আজ রান্না করব সেদিন গিফট পাওয়া যে কচু, যে কচুগুলো, তো কচুগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। আর ধোবো না, কাটার পরে আর আমি এটা ধোবো না। তো আমি এখানে দেব হচ্ছে একটুখানি কোকোনাট কুকিং অয়েল। তো অনেকেই বলেন যে কোকোনাট কুকিং অয়েল যে হিটে তার তাপমাত্রা মানে গুণাগুণটা ঠিক রাখতে পারে। এটা আমি কোথায় পেয়েছি, কোন জার্নালে? আসলে আমি খুবই ছোট একজন মানুষ, ক্ষুদ্র একজন মানুষ, আমার জ্ঞান অনেক কম। তবে আমি যেটা করি, আমি কয়েকজন মানুষকে খুব ভালো করে ফলো করি, তাদের কথা বোঝার চেষ্টা করি। তাদের মধ্যে একজন হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার, ডাক্তার মুজিবুর রহমান স্যার, ডাক্তার মুজিবুল হক এবং কৃষি পরম্পরা শহীদুল ইসলাম স্যার। আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা মেথি, কালো জিরা, জিরা, মৌরি, এটা হচ্ছে রাঁধুনি, আর এটা মৌরি। এই কচুর শাকে আমি পাঁচফোড়নটা পছন্দ করি। আর বর্তমান সময়ে ডাক্তার এরিক বার্কের ভিডিও একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যেহেতু উনি আরও উন্নত বা ইংলিশে কথা বলেন, সবগুলো আমি ভালোভাবে বুঝতে না পারলেও চেষ্টা করি দেখতে। তো এদের থেকে কথা ধার করে আমি আমার মতো করে আমার লাইফে অ্যাপ্লাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হলুদ অল্প অল্প করছি। এটাতে আমি পরে সরিষার তেল দেবো। এবার আমি কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি সামুদ্রিক লবণ। এবং সেদিন একটা এরিক বার্কের পোস্ট থেকে জানলাম যে যাদের ঘুম হয় না, ঘুমের সমস্যা বা শরীরে বিভিন্ন রকম সমস্যা, মানসিক প্রচণ্ড চাপে আছেন, তারা ঘুমের আগে লাস্ট খাবারটা যখন নেবেন তার সাথে একটু সামুদ্রিক লবণটা বেশি খাবেন, আর অথবা পানিতে গুলিয়ে খাবেন, তাহলে তাদের স্ট্রেসটা কমে যাবে। সামান্য একটু পানি দিই যাতে লেগে না ধরে। একটুখানি সরিষার তেল দিয়ে দিই। এটা সিদ্ধ হতে থাকে, ঢেকে দিই। নাড়া দিয়ে দিই। সুন্দর একটা স্মেল আসছে কচুর শাক থেকে। ফ্রাই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তবে কচু তো এটা কম সেদ্ধ খাওয়া যায় না, গলা ধরবে। এখন দিয়ে দেবো হচ্ছে, এটা হচ্ছে নারকেল আর বাদাম বাটা, এটা আমার ফ্রিজে ছিল। আর দিয়ে দেবো হচ্ছে সরিষার গুঁড়ো, সাদা সরিষার গুঁড়ো দেবো। কচুর শাক আসলে আমার কাছে একটু সরিষা না দিলে ভালো লাগে না। এবার ভালো করে মিশিয়ে নিই। আর একটু তেল দিয়ে দিই। কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তবে সেই আয়রনটা অ্যাবজর্ব করার জন্য অবশ্যই আমাদের ভিটামিন সি খেতে হবে। ভিটামিন সি যদি না খাই তাহলে কিন্তু আয়রন আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারে না। আর একটু হোক। কচুর শাক রান্না এখন শেষ করে ফেলবো। আশা করি গলা ধরবে না, কারণ এই কচুটা ভালো জাতের। আর খাওয়ার সময় অবশ্যই লেবু মিশিয়ে খাবো, তাতে ভিটামিন সিও হবে। আর লেবুর রসের সাথে আর কচুর যে চুলকানোর যে জন্য যে রাসায়নিক উপাদানটা, যেটা বিক্রিয়া করে মোটামুটি নিউট্রাল হয়ে যাবে, তখন আর গলা ধরবে না। ব্যাস, কচুর শাক রান্না শেষ।